जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। রহমতের নবীকে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন কম, কিন্তু আল্লাহ যা দিছেন কোন নবী তা পান নাই। আল্লাহ বলেন, ও নবী, দুনিয়াতে মানুষের আপন বন্ধু হলো তার আসল। ঈসা নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, সব নবী পয়গম্বর আমার বন্ধু। আপনিও আমার বন্ধু, তবে ব্যবধানটা কি জানেন? সব নবী পয়গম্বরগণ আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন রহমাতুল লিল আলামিনের আশিক। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम का मुझे खल्द तरी में, फरमाते हैं आदम का मुझे खल्द तरी में, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद। है
मीम में महबूब ये मतलूब का इशारा, हे मीम में महबूब ये मतलूब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। দক্ষিণ মির্জানগর কিশোর উদয়ন স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 28শে ফেব্রুয়ারি 2024। মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা আমিনুল হক কাসেমি দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি AKM ফজলুল করিম ফারুক চেয়ারম্যান, আমিরগঞ্জ ইউপি, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা চলবে। মধ্যখানে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা, রাসূলের একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল নিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। একটি মাদ্রাসার ময়দানে আজকের এই সুন্দর আয়োজন, আরো কয়েকবার আসার সুযোগ হয়েছে। এবছরও আল্লাহ পাক নিয়ে আসছেন, কিন্তু এই মাদ্রাসার বাগান যিনি তৈরি করে গেলেন তিনি আজ নেই। আল্লাহ তার জান্নাতের উঁচু মাকাম দান করেন। তার রেখে যাওয়া এই আমানত, দ্বীনের এই বাতি, এই ফসল
যারা তার আহলে এয়াল আছেন, মুহিব্বিন মুতাআল্লিকিন যারা আছেন, আমানতের সাথে এই বাগানকে সাজাইয়া কিয়ামত পর্যন্ত এর আঞ্জাম দেয়ার তৌফিক দান করেন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। জবাব দিয়েন, কিলা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে রাসূল, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? এই রিভাবটা একটু কমাও তো বাবা, খেয়াল করি। নবী বললেন, কালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে বা যারা আমার আনুগত্য অনুসরণ করবে, ইতাআত করবে, ইত্তেবা করবে, তারা জান্নাতে যাবে। আর যারা আমার বিরুদ্ধাচরণ করবে, তারা আমাকে অস্বীকারী হিসাবে কোথায় যাবে? জান্নাতে। দেড় হাজার বছর পূর্বে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী স্পষ্ট ফতোয়া দিয়েছেন, পৃথিবীতে কে নবী মানে, কে মানে না। নতুন করে কোনো মুফতি সাহেবের ফতোয়া নেয়ার প্রয়োজন নাই, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি আমার রসুল রহমাতুল্লিল আলামিন। স্পষ্ট নবী ফতোয়া দিয়েছেন। খেয়াল করতে হবে একটু, নবীজি কি বললেন? সব উম্মত জান্নাতে যাবে, যারা নবী মানে না বা অস্বীকার করে তারা জাহান্নামী। খেয়াল করতেছেন না? হ্যাঁ, জিজ্ঞেস করুন। কিন্তু সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, খেয়াল করে এই কথাটা, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার আনুগত্য করে, অনুসরণ করে, তারা জান্নাতি। তার মানে কি? তারা নবী। কথা বলেন না কেন? মানে। আবার বলছি, নবী বললেন, যারা আমার অনুসরণ এবং আনুগত্য করে তারা জান্নাতি। তার মানে তারা নবীকে। প্রশ্ন কি ছিল সাহাবায়ে কেরামের? নবী আপনাকে যারা অস্বীকার করে, মানে না, তারা কারা? নবী বললেন, যারা আমার অনুসরণ করে, আনুগত্য করে, তারা জান্নাতি। তার মানে তারা নবী মানে। বিপরীত কথা কি আসবে? যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে না, তারা নবী। তাহলে কোথায় যাবে? কিন্তু নবী এরকম ডাইরেক্ট সহজে বলেন না, একটু ঘুরাইয়া বলেছেন। খেয়াল করেন,
নবীকে কারা মানে? যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে তারা নবী। প্রশ্ন ছিল কারা মানে না। তো এই কথায় বোঝা যায় যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে না তারা নবী। কিন্তু নবী এটা বলেন নাই। নবী কি বলছেন? ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। না না, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এখান থেকে কঠিন একটা পয়েন্ট আমাদের মৃত্যু পর্যন্ত মনে রাখতে হবে। সেটা কি? যারা নবীজির অনুসরণ করে না এরা দুই দল। কয় দল? একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। একদল আর একদল, এর ভিন্ন নাম এভাবেও বলা যায়, একদল দরদি আর একদল বিরোধী। একদল দরদি, দোনোটাই কিন্তু গাঞ্জা খায়, দোনোটাই টুপি মাথায় দেয় না, দোনোটাই দাড়ি রাখে না, দোনোটাই নামাজ পড়ে না। কিন্তু ব্যবধান আছে, চিল্লাইয়েন না। আকাম আপনি কম করেননি, তা তো চিল্লেন কেন? তামসা মনে করছেন না? উদাহরণ দিলে আরো স্পষ্ট বুঝবেন। একদল আগ্রহী আর একদল, দোনো দলই কিন্তু নবীর অনুসরণ করে না। যেমন আমি ডান দিক থেকে বুঝাবার জন্য বলছি, একজন যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে টুপি পরো না কেন? যুবক বলে, হুজুর টুপি পরা দরকার, নবীজির সুন্নত চেষ্টা করি, পারি না, একটু দোয়া করবেন। এরম নাই? হ্যাঁ, বুঝলে বলেন তো এ কি বিদ্রোহী না আগ্রহী? আচ্ছা, বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি টুপি পরো না কেন? আমার কথাটা শেষ না হতেই সে জবাব দিল, না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? দাড়ির মধ্যেই কি ইসলাম? মদিনার পোশাক না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই ইসলাম। আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম বেয়াদব। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম গাদ্ধা। দেখেন, দোনোজনেই কিন্তু টুপি পরে না, একজনের অন্তরে আগ্রহ আছে আর একজনের অন্তরে আগ্রহ নাই, তার মধ্যে আছে বিরোধিতা। কথা বুঝেননি? তাহলে এখন ফলাফল কি? যার মধ্যে আগ্রহ আছে, আগ্রহী, তাকে গালি দেওয়া যাবে না। যে বিদ্রোহী তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে নামাজ পড়ে না, আগ্রহী, আর একজন নামাজ পছন্দ করে না, বিদ্রোহী। আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না। সুযোগটা পেলেই জুতার বাড়ি, কারণ বেঈমান, ও গাদ্দা। যারাই বলবে টুপি না পরলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, দাড়ির মধ্যে কি ইসলাম, টুপির মধ্যে কি ইসলাম, এটা গাদ্দার, এটা বেয়াদব, এটা বেঈমান। এই দোনো শ্রেণীর মানুষ এই প্যান্ডেলে আছে। যদি বলেন টুপি পরো না কেন, কারণ টুপি না পরলে অসুবিধা কি? কি বলবেন, ও আদবালা না বেয়াদব? আর একজনের জিগিলাম, সেও যুবক, টুপি পরে না, সে নরমায় বলল, হুজুর দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করবেন। কতটা ব্যবধান! একজন নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না।
বড় কঠিন। কিন্তু দোনোজনেরই দাড়ি নেই, একজন দাড়ি রাখে না, আর একজন দাড়ি পছন্দ করে না। কি বুঝলেন? ব্যবধান নাই। একজন দাড়ি রাখে না, আর একজনও দাড়ি রাখে না, কিন্তু সে পছন্দই করে না। একজন পর্দা করে না, আর একজন আল্লাহর বিধান পর্দা পছন্দই করে না। একজন মুমিন আর একটা বেঈমান। যে আগ্রহী সে মুমিন, যে বিদ্রোহী সে বেঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন একটা লোক টুপি পরে না, তাকে কি বলবেন? সে নবী মানে না? বলা যাবে? বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। নবী বলছেন যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী। না না, যে বিরোধিতা করে সে জাহান্নামী। তাহলে আমাদের সমাজে বহু পণ্ডিত আছে যারা বিদ্রোহী। এরা কত বড় পণ্ডিত! আমগো টুপিওয়ালা আলেমদেরকেও তারা গণায় ধরে না। এরা এত বড় বেয়াদব, এরা চূড়ান্ত নিকৃষ্ট বেয়াদব। অন্তরের মধ্যে নমনীয়তা নেই, রসুলের প্রতি সম্মান প্রদর্শনের চিন্তাও নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আয়াতের মধ্যে আসি। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বললেন? হে রাসূল, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। আচ্ছা, ডাইরেক্ট বললেই তো আপনাকে রহমত করে পাঠাইয়া দিলাম। প্রথমে নীতিবাচক বললেন আপনাকে পাঠাই নাই, আবার নবী বলেন হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। ঘুরাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোনো কাজ বা কথা হিকমত থেকে খালি না। সারা দুনিয়ার মানুষের ব্রেনকে আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন। আমি এমন একজন রসুল প্রেরণ করেছি যার পুরা শুরু শেষ রহমত আর রহমত। রহমতের চাদরে নবী আবৃত। জগৎ সমূহের জন্য নবী রহমত। অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য নবী রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ আর আখেরাতের জগৎ, পরকাল জগৎ। আমি তর্জমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। কারণ জগৎ তো দুইটা না, রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা, দুনিয়ার জগৎ একটা আলাদা, আলমে বরজাখ কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের ভেতরের জগৎ আলাদা। আল্লাহ বলেন, হে নবী, জগৎ সমূহের জন্য আমি আপনাকে বানাইলাম রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। রূহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত।
কবর জগতের জন্য নবী আমার রহমত, হাসরের ময়দানের জন্য নবী আমার আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, রূহের জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী রহমত। এই বিষয়ে কিছু আলোচনা শুনায় গেলাম যাইতেছি। রহমতের নবীকে আমার আল্লাহ এমন এক জমিনের মধ্যে পাঠাইলেন, যেই জমিনের মানুষ তদানীন্তন সময় ছিল চূড়ান্ত চরিত্রহীন, খারাপ। ওই জমিনের নাম মক্কা নগরী। যাদের মতো চরিত্রহীন খারাপ এই জমিন আর কোথাও ছিল না, এতটাই খারাপ ছিল এই মানুষ। বর্ণনাও করা লজ্জার ব্যাপার, যারা কতটাই খারাপ ছিল। দেখছেননি কতটা নিকৃষ্ট চরিত্রহীন খারাপ, হ্যাঁ? আর সেই জায়গায় পাঠাইছেন পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র ব্যক্তি রহমতুল্লিল আলামিনকে। আপনি চিন্তা করতে পারেন, এক জায়গায় গাঞ্জার আড্ডা চলতেছে, মদের আড্ডা চলতেছে, বা বেশ্যাখানা, পতিতালয়, সেখানে কিছু দ্বীনের আলো জ্বালানোর যদি প্রয়োজন মনে করেন, তাহলে উল্লেখযোগ্য বড় হুজুরেরা সেখানে আগে যাবে না, ছোটখাটো কিছু লোক পাঠাবে, এই যাও। আমি এত বড় আল্লাহর ওলি হইয়া গেলে এটা কেমন দেখা যায়, ঠিক না? বলবেন এটা কেমন কথা? বেশ্যা পাড়ায় বড় পিসা হুজুরে গেছে, এটা কেমন হইল? আর এরকম তো কম বলেন না। আলেমের বদনাম গাইতে আপনাদের বুক কাঁপে না। এই জন্য ওয়াজ মাহফিল, তাবলিগ, মাদ্রাসা সব বাড়ছে, কিন্তু মুসলমানের নির্যাতন কমে নাই, অপমান কমে নাই, অশান্তির বেড়াজাল থেকে বের হতে পারে না। এই জাতি যতদিন পর্যন্ত আলেমকে মহব্বত না করবে ততদিন সফলতা আসবে না। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী পাবেন না, আবু বকর, ওমর, ওসমান, কোন সাহাবায়ে কেরামকে পাবেন না, কোন ইমামকে পাবেন না, আবু হানিফাকে পাবেন না, ইমাম বুখারী, ইমাম মুসলিমকে পাবেন না। কিয়ামত পর্যন্ত জান্নাতের ঠিকানায় চলতে হলে এক পথ, এক ঠিকানা, উলামায়ে আহলে হকের সোহবত। এর বাইরে কোনো ঠিকানা নাই, বাইরে জাহান্নাম। উলামায়ে কেরামের ফর্মুলা, পদঙ্ক, মতামত, পরামর্শের বাইরে জাহান্নাম। আপনি মাস্তানি করলেও জাহান্নামি, না করলেও জাহান্নামি। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য নবী বলে গেছেন, উলামায়ে কেরাম আমি রাসূলদের ওয়ারিস। রহমতের নবীকে পাঠালেন মক্কা নগরীতে, চূড়ান্ত এক খারাপ নগরী, খারাপ চরিত্র মানুষ। এদিকে আবার নবীর হায়াত অনেক কম, অন্য নবীর হায়াত অনেক বেশি লম্বা। উম্মতের হায়াত অনেক কম, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বড়। তারা বেশি হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল করেছেন। এরে নবীর আশিক, নবীর মনটা বড় ছোট। কতটা কঠিন আপনি ভাবলে অনেক কিছু। এক পাঠাইলেন এমন এক জায়গায় যেখানে আপন কেউ নাই, চতুর্দিকে জানের দুশ্মন তরবারি নিয়ে দাঁড়ানো। ওদিকে একটা বাচ্চা দুনিয়াতে আসবেন, তার কলিজার আপন হলো বাবা, কলিজার আপন হলো মা। আমার আল্লাহ কেমন কুদরত খাটাইছে,
জমিনে আসার আগে বাবাও নাই, 6 বছর বয়সে নবীর মাও নাই, 8 বছরে দাদাও নাই। নবী এতটাই অসহায়, মক্কা নগরীর চতুর্পার্শ্বে দুশ্মনে ভরা, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, সব দুশ্মন, ঘরে বাইরে দুশ্মনে ভরা। আল্লাহ বলেন, ও নবী মন খারাপ করবেন না, আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনাকে সমস্ত মানুষের প্রবঞ্চনা থেকে, ওয়াসওয়াসা থেকে, দুশ্মনী থেকে হেফাজত করব। কোরআন হেফাজতের জিম্মাদারি আমি যেমন নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা নিয়েছি। আমি আপনাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইলাম। আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আপনারে আমি কোনো দিক দিয়ে কম দেই নাই, কোনো দিক থেকে কম দেই নাই। যদিও বাবা নাই, যদিও মা নাই, মা বাবায় যা আপনার সান্ত্বনা দিত, যা করত, আমি আল্লাহ এর থেকে বেশি করব। বুঝেননি? খুব ভালো করে বুঝেন। মা নাই বাবা নাই মনে করিয়েন না বুঝি আপনার উপরে কোনো বেইনসাফি করা হলো। আমি কুদরতের মালিক, আমি হিকমত খাটায় দিলাম। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন কি যেন করে ফেললো। আমার দেশের কিছু মাথা মোটা মানুষ জাহিরি হালাতটা দেখে কেমন যেন মনে করে এক ছেলে বাবার সম্পদ পাবে যেই পরিমাণ মেয়ে পাবে তার কম। বাহ্যিক দৃষ্টিতে তাকায় দেখে মনে হয় যেন নারীদের উপরে জুলুম করেছে। বেশ্যা তাসলিমা বলে ফেললো আল্লাহ বড় জালেম। আরো জোরে বলে, ও তো মূর্খের বাচ্চা না, ও তো এমবিবিএস ডাক্তার। কিন্তু ডাক্তার হলে কি হবে, তার চরিত্রটা পশুর থেকেও খারাপ। ঠিক নেই? বর্তমান আন্তর্জাতিক চক্রান্ত এভাবেই চলতেছে। ডাক্তার হবে, চরিত্র থাকবে পশুর মতো। ইঞ্জিনিয়ার হবে, চরিত্রটা থাকবে হিংস্র প্রাণীদের মতো। এই অপকৌশল করার জন্য আন্তর্জাতিক চক্রান্ত কাজ করে যাচ্ছে। ডিসি সাহেব চেয়ারে বসে কোরআন পড়ে। ও ডিসি সাহেব, আপনি আবার ডিসি হয়ে কি কোরআন শিখছেন? কয় না। তো কোরআন শিখলেন কই? ওই যে মক্তবে আব্বা আম্মা পাঠায় কোরআন শিখাইছেন। কিন্তু আজ তাকায় দেখেন বাংলাদেশে মক্তবের আওয়াজ নাই। কোন বেঈমান এসে বলে নাই মক্তব বন্ধ কর। এমন অপকৌশল অবলম্বন করেছে যে এমনি অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। ফজরের আজান দিতে সজাগ হয় মুয়াজ্জিন, আর আম্মাজান ঘরেও সজাগ হয় আজান দেওয়ার জন্য না, বাচ্চাটাকে কেজিতে পাঠাবার জন্য। ঠিক নেই? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। रहमतेर नबी के बाহ্যিক दृष्टिते मने হয় যেন কম, কিন্তু আল্লাহ যা দিছেন কোন নবী তা পান নাই। আল্লাহ বলেন, ও নবী, দুনিয়াতে মানুষের আপন বন্ধু হলো তার আসল। ঈসা নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু। সব নবী পয়গম্বর আমার বন্ধু, আপনিও আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানেন? সব নবী পয়গম্বরগণ আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন রহমাতুল লিল আলামিনের আশিক। ব্যবধান নাই? এই ব্যবধানের ওজন কত? তুলনা হবে?